দাসপুরে মন্ত্রীর হস্তে উন্মোচিত হলো দুই মনীষীর আবক্ষ মূর্তির উন্মোচন সঙ্গে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের শুভারম্ভ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায়। জানা যায়, ওই এলাকার একটি নামী বিদ্যালয় সোনাময়ী ক্ষীরোদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ, যেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক মমতা ভূঁইয়া, বিডিও প্রবীর কুমার শেখ, জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায়, জেলা কৃষি সেচ কর্মাধ্যক্ষ আশিস উদয়, উপপ্রধান শীতল চন্দ্র খাড়া সহ এক ঝাঁক জনপ্রতিনিধিকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বিভা পাল জানান, গতকাল 12 জানুয়ারি অনুষ্ঠানের শুভারম্ভ হয়। তারপর আজ এবং গতকাল দুদিন ব্যাপী বিদ্যালয়ের ছাত্রীরা নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ঘাটাল মহকুমার মধ্য দিয়ে এই বালিকা বিদ্যালয়টি একটি অন্যতম বিদ্যালয় হিসেবে মান্যতা গ্রহণ করেছে বলে এলাকার মানুষের কাছ থেকে জানা যায়। কর্তব্য কি আছে, দায়ী দায়িত্ব কি আছে? শুধু কি ওই অংশগ্রহণ করা, পার্টিসিপেট করা দায়ী দায়িত্ব? তা কিন্তু নয়। যাতে করে এই 50 বছর একটা স্কুল অতিক্রান্ত করলো, এরপর আগামী দিনে আরও যাতে সুনামের সহিত এই বিদ্যালয়টি তাদের শিক্ষা দান করতে পারে, তার দায়িত্বকে নিতে হবে। শুধু কি শিক্ষিকারা নেবেন না শুধু গার্জেনগণ নেবেন? মূল কিন্তু আছে স্টুডেন্টসরা। গার্জেনরা তাদের ছেলে মেয়েদেরকে প্রস্তুত করে বিদ্যালয়ে পাঠাবে। এখানে ম্যাডামরা রয়েছেন, তারা শিক্ষাদান করবেন, গভর্নমেন্ট থেকে আছে সিলেবাস দিয়েছে, সেগুলো করবে। মেন কিন্তু এই বইয়ে নিয়ে যাবে কিন্তু আমাদের স্টুডেন্টসদেরকে কিন্তু, এবং যেমন করে ক্লাস হবে, যেমন স্কুলের ডিসিপ্লিন আছে সবগুলো মেনে চললে পরে তবেই কিনা দেখবে 50-এর পরে আরও অনেক 50 কিন্তু এগিয়ে যেতে পারবে বিদ্যালয়টি সুনামের সহিত। ঠিক আছে, এটা কিন্তু বড় চ্যালেঞ্জ, এবং এইটা কিন্তু নিয়ে যাওয়াটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে কিন্তু আমাদের সেই ছাত্রীদের হাতে কিন্তু আছে। তো সেই জন্য আমি প্রতিটি স্টুডেন্টকে বলবো, তোমরা বিদ্যালয়ে যখন আসো তোমরা তোমাদের দায়িত্ব হিসেবে কিন্তু এটা একটা বড় দায়িত্ব বললাম। এর বাইরে দেখো, তোমাদের যা ছাত্রীদের জীবন বা ছাত্রের জীবন নিয়ে কিন্তু শুধু স্কুল নিয়ে কি আছে, স্কুল নিয়ে কিন্তু নয়, এর বাইরে কি আছে না, স্কুলের সঙ্গে পড়াশোনা আছে, তার সঙ্গে কিন্তু আরও কিছু দায়িত্ব আছে। খেলাধুলা রয়েছে, সেটা অংশগ্রহণ করতে হবে। তার সঙ্গে কী রয়েছে না, সাংস্কৃতিক চর্চায় তাতে অংশগ্রহণ করতে হবে। তার সঙ্গে কী রয়েছে না, পরিবারের দায়িত্ব নিতে হবে, তাদের কথা ভাবতে হবে। আর সঙ্গে কী আছে না, সমাজের কথা ভাবতে হবে। সব কিছু মিলে কিন্তু একটা স্টুডেন্টসের লাইফ মানে শুধু তো বই মুখস্থ করা নয়। যে স্বামী বিবেকানন্দ কী বলেছেন, যে চরিত্র গঠনই হলো আসল শিক্ষা, হলো আসল চরিত্র গঠন করা। সেই চরিত্র গঠন কিন্তু তার ডেফিনেশন কিন্তু অনেক বড় ডেফিনেশন। চরিত্র গঠন মানে শুধু বই মুখস্থ করলাম, ক্লাসে ফার্স্ট হলাম, সেকেন্ড হলাম, প্রচুর নাম্বার পেলাম, আমি ফার্স্ট গার্ল হয়ে গেলাম, ইটস নট ইম্পর্টেন্ট। চরিত্র গঠনে কিন্তু সত্যবাদিতা, সত্য কথা বলা, নিষ্ঠা, ভক্তি, সরলতা, এই আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু তোমার যত ছাত্রীর মধ্যে থাকবে, তার কিন্তু চরিত্র গঠন আরও ভালো হবে। ঠিক আছে।